ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সর্ষে রুই। চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করছি আমি। প্রথমে এখানে আমি 3 খণ্ড মতো রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, আর এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার ভালো করে এই নুন হলুদটা আমি রুই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট মতো মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। এখানে আমি ফরচুনের সর্ষের তেলটাই ইউজ করছি। তেল গরম হলে পর আমি মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে পর আমি উল্টো পিঠটাও ভেজে নেব। হালকা লাল করে ভাজবো মাছগুলোকে আমি। দেখতেই পাচ্ছ হালকা লাল রঙের হয়ে গেছে। মাছটা ভাজা হতে হতে আমি এবার মশলাটা করে নেব। এখানে আমি সর্ষে নিয়ে নিলাম, মানে আমি কালো সর্ষে নিয়েছি, আর 3টে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে একটু নুন নিয়ে নিলাম। এবার জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছটাকে তুলে নেব। এবার এখানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এরপর এর মধ্যে দিলাম আমি হলুদ, আর দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে এবার একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি 50 গ্রাম মতো দই, টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো সব কিছু নিয়ে। দুটো গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা তেল বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। এবার এই মশলার সাথে মাছটাকে আমি উল্টে পিল্টে দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমাদের হয়ে গেল সর্ষে রুই। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দেবো। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করতে কিন্তু ভুলো না। আর এরকম রান্নার ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।